অরুণ হালদার এই মুহূর্তে রয়েছেন। অরুণ হালদার, এত সমস্যার মূল কারণটা কি? মোহাম্মদ ইউনূস কি পারবেন? ৮০ বছরের ওপরে বয়স, জানেনই না যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি, যা দেখছেন, যা নিয়ে রিয়্যাক্ট করছেন, অনেস্টলি করছেন, কিন্তু ফ্রান্স থেকে এসে বসে যাওয়া এবং সংখ্যালঘুদের এই আক্রমণ, তা নিয়ে কেন দেখাবো না বলুন তো? সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে, তাদের কি জীবনের দাম নেই? হিন্দু বড় সস্তা নাকি ছড়িয়ে এদিক ওদিক ফেলে দেওয়া যায় বাংলাদেশে? অরুণদা, প্রথমেই রিপাবলিক বাংলাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তারা অন্ততপক্ষে সত্যিটাকে দেখানোর সাহস পাচ্ছেন। কারণ অনেকেই আছেন এই সত্যটাকে চাপা দেওয়ার একটা প্রবণতা করছেন। আজকে বাংলাদেশে যে ঘটনাটা ঘটল, একটা ছাত্র আন্দোলনকে, ছাত্রদের দাবিকে সামনে রেখে এর পিছনে গভীর চক্রান্তের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারকে উৎখাত করল। তার পরবর্তীকালে মানুষের সে আক্রোশটা কিভাবে ইসলামীকরণ করে জিহাদিরা রাস্তায় নেমে টার্গেট করে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, সেটা কিন্তু ওখানকারও বহু মানুষের সাথে আমার নিয়মিত যোগাযোগ আছে। তারা নিজেরা সবাই স্বীকার করছে, এরা এখন বুঝতে পারছে যে এই আন্দোলনটাকে, ছাত্রদেরকে ব্যবহার করে তারা কিভাবে বাংলাদেশে মূল টার্গেট যেটা ছিল যে সংখ্যালঘুদের অত্যাচার করা, তাদের সেই মানসিক বিকৃতিটাকে প্রতিষ্ঠিত করে দিল। এখন কিন্তু তারা, অনেক লোক সেই আন্দোলনকারীদের মধ্যে, তারা লজ্জায় মুখ লুকাচ্ছেন। আমি তাদের সাথে কথা বলেছি অনেকের সাথে। আজকে বাস্তব চরিত্রটা যে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সেই 1971 জন্মের পর থেকেই বাংলাদেশের সংখ্যালঘুদের ক্রমবর্ধমান, যেভাবে দিনের পর দিন তাদের সংখ্যা কমে যাচ্ছে এবং আজকে একদম ন্যূনতম জায়গায় চলে এসছে, তার পিছনেই রয়েছে যে এই সম্প্রদায়ের উপর টর্চার করে তাদের যেভাবে হোক এদেরকে ভারতে বা ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হোক, তাদের ভয় দেখানো, তাদের এর পিছনে গভীর চক্রান্ত। এবং গভীর চক্রান্ত তো আছে অরুণদা, গভীর চক্রান্ত যে আছে সেটা তো বোঝাই যাচ্ছে। নিহার চন্দ্র হালদার এই মুহূর্তে রয়েছেন। অরুণ হালদার, দেখুন এই মুহূর্তে সত্যি গ্লোবালি আমরা এই ব্রডকাস্ট করছি, সারা পৃথিবীর বাঙালিরা এই মুহূর্তে দেখছেন, এবং এপারে কলকাতা বিমানবন্দরের কাছে অরুণ হালদার যেরকম রয়েছেন, ওপারে আরেক হালদার মশাই এই মুহূর্তে রয়েছেন, নিহার চন্দ্র হালদার। হালদার বাবু, আপনাকে আমি আপনার কাছে আসছি, আমি একবার দেখাবো সব মিথ্যা কথা, সব ভুলভাল, কিচ্ছু হয়নি এই সমস্ত করলে তো হবে না। কিছু মানুষের দেখাই, এই ভিডিওটাও দেখাই, এই মানুষগুলোর কথা তো রিপাবলিক শোনাবে, সারা পৃথিবীতে শোনাবে। দেখুন একবার, শুনুন। কি হচ্ছে এটা? অরুণ হালদার এই মুহূর্তে রয়েছেন। অরুণ হালদার, এত সমস্যার মূল কারণটা কি? মোহাম্মদ ইউনূস কি পারবেন? ৮০ বছরের ওপরে বয়স, জানেনই না যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি, যা দেখছেন, যা নিয়ে রিয়্যাক্ট করছেন, অনেস্টলি করছেন, কিন্তু ফ্রান্স থেকে এসে বসে যাওয়া এবং সংখ্যালঘুদের এই আক্রমণ, তা নিয়ে কেন দেখাবো না বলুন তো? সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে, তাদের কি জীবনের দাম নেই? হিন্দু বড় সস্তা নাকি ছড়িয়ে এদিক ওদিক ফেলে দেওয়া যায় বাংলাদেশে? অরুণদা, প্রথমেই রিপাবলিক বাংলাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তারা অন্ততপক্ষে সত্যিটাকে দেখানোর সাহস পাচ্ছেন। কারণ অনেকেই আছেন এই সত্যটাকে চাপা দেওয়ার একটা প্রবণতা করছেন। আজকে বাংলাদেশে যে ঘটনাটা ঘটল, একটা ছাত্র আন্দোলনকে, ছাত্রদের দাবিকে সামনে রেখে এর পিছনে গভীর চক্রান্তের মধ্য দিয়ে
একটা নির্বাচিত সরকারকে উৎখাত করব। তার পরবর্তীকালে মানুষের সে আক্রোশটা কিভাবে ইসলামীকরণ করে জিহাদিরা রাস্তায় নেমে টার্গেট করে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, সেটা কিন্তু ওখানকারও বহু মানুষের সাথে আমার নিয়মিত যোগাযোগ আছে। তারা নিজেরা সবাই স্বীকার করছে, এরা এখন বুঝতে পারছে যে এই আন্দোলনটাকে, ছাত্রদেরকে ব্যবহার করে তারা কিভাবে বাংলাদেশে মূল টার্গেট যেটা ছিল যে সংখ্যালঘুদের অত্যাচার করা, তাদের সেই মানসিক বিকৃতিটাকে প্রতিষ্ঠিত করে দিল। এখন কিন্তু তারা অনেক লোক সেই আন্দোলনকারীদের মধ্যে তারা লজ্জায় মুখ লুকাচ্ছেন। আমি তাদের সাথে কথা বলেছি অনেকের সাথে। আজকে বাস্তব চরিত্রটা যে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সেই 1971 জন্মের পর থেকেই বাংলাদেশের সংখ্যালঘুদের ক্রমবর্ধমান যেভাবে দিনের পর দিন তাদের সংখ্যা কমে যাচ্ছে এবং আজকে একদম ন্যূনতম জায়গায় চলে এসছে, তার পিছনেই রয়েছে যে এই সম্প্রদায়ের উপর টর্চার করে তাদের যেভাবে হোক এদেরকে ভারতে বা ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হোক, তাদের ভয় দেখানো, তাদের এর পিছনে গভীর চক্রান্ত। এবং গভীর চক্রান্ত তো আছে অরুণদা, গভীর চক্রান্ত যে আছে সেটা তো বোঝাই যাচ্ছে। নিহার চন্দ্র হালদার এই মুহূর্তে রয়েছেন, অরুণ হালদার। দেখুন এই মুহূর্তে সত্যি গ্লোবালি আমরা এই ব্রডকাস্ট করছি, সারা পৃথিবীর বাঙালিরা এই মুহূর্তে দেখছেন এবং এপারে কলকাতা বিমানবন্দরের কাছে অরুণ হালদার যেরকম রয়েছেন, ওপারে আরেক হালদার মশাই এই মুহূর্তে রয়েছেন, নিহার চন্দ্র হালদার। হালদার বাবু, আপনাকে আমি আপনার কাছে আসছি, আমি একবার দেখাবো সব মিথ্যা কথা, সব ভুলভাল, কিচ্ছু হয়নি এই সমস্ত করলে তো হবে না। কিছু মানুষের দেখাই, এই ভিডিওটাও দেখাই, এই মানুষগুলোর কথা তো রিপাবলিক শোনাবে, সারা পৃথিবীতে শোনাবে। দেখুন একবার, শুনুন। কি হচ্ছে এটা?